ওকে। ঠিক আছে। তো আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো গিগ ইমেজ ক্রিয়েশন এবং ইমেজ এসইওটা, যেটা আমরা বলছিলাম যে ইমেজটা আপনাকে তৈরি করতে হবে, তারপর সেটাকে এসইও করতে হবে। হ্যাঁ, এসইওটা কেন করব সেটা কিন্তু আমরা আলোচনা করেছি অলরেডি। যে এসইওটা আসলে কেন করব আমরা, সেটা কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি বা আপনারা বুঝে ফেলছেন। এখন আসেন এসইওটা, অনেকে হয়তো বুঝেন নাই। এসইওটা হলো এরকম যে আপনি একটা ইমেজ তৈরি করবেন। আপনারা সবাই ইমেজ তো দেখেন, তাই না? গুগলে অনেক ইমেজ দেখেন না সার্চ করলে। যেমন যদি আপনি শুধুমাত্র ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন, গুগলে এন্ট্রি লিখে সার্চ করেন, এইখানে যে ইমেজ, এই ইমেজে যদি ক্লিক করেন, দেখবেন যে অনেক ছবি দেখা যাচ্ছে। তো আমরা যখন গুগলে সার্চ করি যে কোনো বিষয়, সার্চ করার পর এখানে দেখা যায় অল, তারপর ইমেজ, তারপর ভিডিও, নিউজ, ওয়েব, ম্যাপস, বুক, এই বিষয়গুলো দেখা যায়, তাই না? তো এইখানেই একটা আহ, বিষয় আছে যেটা হলো ইমেজ। তা ইমেজে যখন ক্লিক করবো দেখবেন সকল ইমেজগুলো চলে আসবে কার সাথে? এই ডেটা এন্ট্রির সাথে রিলেটেড যত ইমেজ আছে বা যে ইমেজের ডেটা এন্ট্রি লেখা আছে, সেই ইমেজগুলো এখানে চলে আসবে। বুঝতে তো এই যাতে এই ইমেজগুলো ডাটা এন্ট্রি লেখার কারণে এই ইমেজগুলো যখন চলে আসলো, আমি চাচ্ছি এই ইমেজের সাথে আমার ইমেজটা আসুক। বুঝতে পারছেন? যদি আমার ইমেজটা আসে তাহলে লাভ হবে কি? যদি কেউ কখনো এই ডাটা এন্ট্রি লিখে সার্চ করে এবং আমার ইমেজটা সামনে দেখতে পায় বা এভাবে দেখতে পায়, তখন ইমেজে যদি ক্লিক করে তাহলে আমার প্রোফাইলে চলে যাবে, অথবা আমার সোশ্যাল মিডিয়া বলেন, আমার ওয়েবসাইট বলেন, যেখানে বলেন সেখানে চলে যাবে। যেমন যেমন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে লিঙ্কডইন আছে, যদি এই প্রোফাইলের লিঙ্কডইন খোলা নেই, তো এই জন্য তারপর যদি আমি এখানে ক্লিক করি, তারপর কি হবে দেখেন, ওনার লিঙ্কডইনে চলে গেছে। দেখছেন, ওনার লিঙ্কডইন আইডিতে চলে গেছে। আবার যদি দেখেন এই ইমেজটা আছে ফেসবুকে, আমরা যদি এখানে ক্লিক করি ফেসবুকে চলে যাবে। এইভাবে করে করে এটা আছে ইনডিডে, এটা আছে ফাইবারে, মানে যেখানে আসে সেখানে ক্লিক করলে সেখানে চলে যাবে। তো আমার পিকচারটা যদি এভাবে আসে, যদি আপনি সেখানে ক্লিক করেন, তাহলে সেখানে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমরা গত ক্লাসে এবার আমার নাম লিখে দেখাইছিলাম। যে আমার নাম লিখলে আমার ছবিটা চলে আসছে, আমার গিকগুলো চলে আসছে। এটা হলো আমার অন্য একটা কে ওয়ার্কে, এটা হলো ফাইবার, এটা ফাইবারে, এটা লিঙ্কডইনে, এটাও ফাইবারে, এটা হলো কোথায় বা লিঙ্কডইন, দেখেন এটা ফাইবার। মানে আমি যেখানে যেখানে আছি, এখানে ফ্রিল্যান্সার ডট কমে আছে, এটা ফ্রিল্যান্সার ডট কমে আছে, মানে যেখানে যেখানে আমি আসি সেখানে সেখানে আমার ছবিগুলো চলে যাবে ক্লিক করলে। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই যে প্রোফাইল, আমার ইতে লিঙ্ক, আমার ফাইবারে চলে গেল, তাই না? এই হলো বিষয়। তো এই জন্য আমরা এসইও যেটা বলতেছিলাম, তো এই জন্য যাতে আমার ছবিটা আসে সেই ব্যবস্থাটাও আমাকে করতে হবে। ঠিক আছে? তো এই জন্য আমরা এসইও করছিলাম, যেটা হলো ছবির পিছনে একটা ব্যাক সাইডে, পিছনে ব্যাক এন্ডে আমরা আমাদের এই নামগুলো লিখে দিতেছিলাম বা লিখতে চাচ্ছিলাম, যাতে এটা লিখলেই যাতে আমার ছবিটা সামনে আসে। ঠিক আছে? এই জন্য আমরা বলছিলাম আপনারা একটা ছবি তৈরি করবেন। কি দিয়ে তৈরি করবেন? ক্যানভা দিয়ে তৈরি করবেন। ক্যানভা ইউজেবল, একেবারে সহজ, এবং যারা একদম গ্রাফিক্স ডিজাইন পারেন না তারাও এখানে পারবেন। তবে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, কারণ আমিও ক্যানভা ইউজ এক সময় পারতাম না, আমি এখন পারি। আপনিও এক সময় পারতেন না, আপনিও পারেন। তো সুতরাং আপনাকে এখান থেকে একটা ইমেজ তৈরি করতে হবে, এখান থেকে আপনি ভিডিও তৈরি করতে পারেন, এখান থেকে বিভিন্ন কার্টুন তৈরি করতে পারেন। এটা আপনাকে একটু প্র্যাকটিস করে নিতে হবে। তো আমরা দেখাইছিলাম যে কিভাবে করবেন, অনেকে বুঝে ফেলছেন আশা করি। এখন আসেন, সেই ক্ষেত্রে আমরা বলছিলাম এখান থেকে ডাউনলোড করে আমরা ইমেজটা যখন ডাউনলোড হবে
তখন আমরা ডেস্কটপে রাখবো। যখন এসইও করব তার আগে ডেস্কটপে আমাদের ইমেজটা এভাবে রাখবো। ঠিক আছে? তো ইমেজটা রাখার পর যেটা করব, একদম শুরু থেকে যেটা করব, আমরা যে কয়েকদিন আগে বা দুই একটা ক্লাস আগে গিগ রিসার্চ করলাম, কিওয়ার্ড রিসার্চ করলাম, সেগুলোকেও আমাদের সামনে রাখতে হবে। ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? নেট নেট চলে গেছে নাকি? শোনা যাচ্ছে মনে হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আমরা যে কিওয়ার্ড রিসার্চ করলাম, যে আমাদের এই মেইন কিওয়ার্ড ছিল এইটা, তারপরে আমাদের সাব কিওয়ার্ড ছিল এগুলো, তারপর দেখেন আমাদের ট্যাগ ছিল এগুলো, এই যে রেডি করে রাখলাম, এইগুলো দিয়েই আমরা ওই আমাদের ছবির ব্যাকএন্ডে আমরা অ্যাড করে দেব। তো এই জন্য আমরা কি করছিলাম, এখানে পিকচারটা এখানে ডেস্কটপে রাখছিলাম। এখন এটা রাইট বাটন যদি ক্লিক করি তাহলে আমরা প্রপার্টিস নামে একটা অপশন পাবো। প্রপার্টিস যখন পাবো এইভাবে আসবে। আসার পরে এইখানে আমরা আমাদের মেইন কিওয়ার্ডটা বসাই দেবো বলছিলাম। তারপরে এই যে ডিটেলসে আমরা ক্লিক করব। ডিটেলসে ক্লিক করে এই যে টাইটেল, সাবজেক্ট, এই রেটিং আমরা একদম লাস্টের 5 স্টার দিয়ে দেব। এই ট্যাক্সে আমরা আমাদের যত ট্যাক্স আছে সেগুলো বসাই দেব। কমেন্টসে বসাই দেব। অথরে আমি আমার ফাইবারে ইউজার নেম বসাইতে পারি, এটা আমি দেই আর কি। তো আপনারা এটা এই আপনাদের মেইন কিওয়ার্ডটা বসাই দিতে পারেন। তারপর এই কপিরাইটে আপনাদের মেইন কিওয়ার্ডটা আপনি বসাই দিতে পারেন। মানে যেখানে যেখানে বসান যায় সেখানে আপনি ট্যাগগুলো বসাই দিবেন। এই যে আমরা ট্যাগ বসাইছিলাম, এই ট্যাগগুলো আমরা বসাই দিছি। বুঝতে পারছেন? আশা করি এটা আপনাদের জন্য এখন ক্লিয়ার। এটা আমরা ট্যাগ বসাই দেবো। এখানে ক্লিক করতে হবে যে কোথায় কোথায় বসানো যায়, এবার দেখতে হবে। এরকম খালি ঘর আসবে, এখানে কিন্তু বসানো যাবে না। এখানে যাবে মনে হয় যে নেয় কিনা, না এখানে নিবে না। যেখানে নিবে লেখা সেখানে লিখবেন। ঠিক আছে? অনেক জায়গা নিবে না। এখানে নিচে দেখছেন, এভাবে এখানে নিচে যেখানে লেখা নিবে সেখানে নিবেন। তো এভাবে করে করবেন। এইটা আবার আপনি কিন্তু যারা ফটোশপ জানেন, ফটোশপ দিয়েও এটা করা যায়। এই এসইওটা করা যায়, সুন্দর হবে তাহলে। হ্যাঁ, যারা এসইও যারা পারেন, যারা পারেন না তাদের জন্য দরকার নাই। তাহলে আমি আশা করি আপনারা এই ইমেজ এসইওটা একদম ক্লিয়ার। আর এসইওটা এমন এমন বিষয় হলো যে আপনার সম্ভাব্য সার্চাবল কিওয়ার্ডগুলো, মানে যে কিওয়ার্ডগুলো লিখে বায়াররা বা মানুষ বা আমেরিকানরা অথবা আপনি যে রিলেটেড কাজ করেন তার সেই কাজগুলো যাদের দরকার, তারা যেটা লিখে সার্চ করে সেই ধরনের কিওয়ার্ডগুলো এখানে বসাইতে হবে। বুঝতে পারছেন? তাহলে কি হবে, সার্চ করলেই আপনার ইমেজটা সামনে চলে আসবে। ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। যাই হোক, এখন আছে আজকে আমরা অ্যাকাউন্ট করা শিখবো। অ্যাকাউন্ট কেউ কারো কি অ্যাকাউন্ট করার জন্য রেডি আছেন কেউ? ইমেল নাম্বার, ফোন নাম্বার, আইডি কার্ড কাছে আছে কারো? এনআইডি তথ্যগুলো জানা আছে কারো? খলিল ভাই, তাহমিদ? হুম, হুম। আপনি পুরাতন মেইল দিতে পারেন, সমস্যা নাই। নতুন মেইল ভেরিফাই করা যে মেইলটা, সেই মেইলটা দেন। সেই মেইলটা দিলে ভালো হবে। ডিটেলস, আচ্ছা, এইভাবে আসার কারণ হলো সম্ভবত তো নাই ক্লাসে। 1 মিনিট, তাহমিদ, একটা ইমেজ আসছে আমি দেখছি। আচ্ছা, এই ইমেজটা এভাবে আসার কারণটা হলো মনে হয়, একটু দেখাই দিচ্ছি দাঁড়াও। আহ, এটা আসার কারণ হলো এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হলো আমি বলে দিচ্ছি। আমরা যখন ক্যানভা থেকে ডাউনলোড করব, ক্যানভা থেকে যখন ইমেজ ডাউনলোড করব তখন জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। কি ফরম্যাটে? জেপিজি ডট। এটা আমি আবার একটু দেখাই দিচ্ছি। এই ইমেজটা যখন আমরা ডাউনলোড করব, আমি দেখাই, আমি দুইটা ইমেজ ডাউনলোড করে দেখাই। এই ইমেজটা যদি আমি এখানে শেয়ার করি, শেয়ার মানে ডাউনলোড এখানে, হ্যাঁ, যদি শেয়ারে ক্লিক করি তাহলে ডাউনলোড যখন ক্লিক করব, ডাউনলোডে যখন ক্লিক করব তখন দেখেন এই পিএনজি আসে। হ্যাঁ, পিএনজি আসে। পিএনজি আমরা একটা ডাউনলোড করে দেখি পিএনজি আসলে কি হয়। 1 নম্বরটা পিএনজি দিয়ে ডাউনলোড করি। এই যে ডাউনলোড পিএনজি ডাউনলোড করলাম।
আবার আবার এই পিকচারটাই আবার ডাউনলোড করব। আবার ডাউনলোড করি আমরা, ডাউনলোড জেপিজি, এই যে জেপিজি ফরম্যাট ক্লিক করে আমরা ডাউনলোড করব। এবার মনে হয় দুইটাই হয়ে গেছে ডাউনলোড। আচ্ছা এইবার আসেন, একটা করলাম জেপিজি, একটা করলাম পিএনজি। এবার একটু আমরা দেখি, আমরা যখন এখান থেকে সরাসরি দেখানো যাবে, সমস্যা নাই। ও একটা আবার দুইটা একসাথে, দুইটা পিকচার যদি একসাথে থাকে তাহলে কিন্তু ডাউনলোড এভাবে হবে। হ্যাঁ, তো এটাকে ওরে বলে যে জিপ হয়ে আছে, তো এটা এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করলে এটা ভেঙে যাবে। এই যে দুইটা হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা আমাদের পিএনজি ছিল, দেখি এইটা এসইউ করা যায় কিনা। আমরা যখন এসইউতে ক্লিক করব দেখেন, কিন্তু আমার এখানে এটাও তো ঠিক মতোই আসছে না, এখানে আসে নাই। এই যে ফুফু যেটা দিলেন সেটা হলে দেখেন আপনারটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়েছে, যার কারণে এভাবে হয়েছে। এই দেখেন আপনি কিন্তু এখন কোনো কাজ করতে পারতেছেন না, তাই না? এখন দেখেন আমি যে জেপিজি, বুঝবেন কেমনে, এখানে যদি ধরেন মাউসটা ধরলে নিচে লেখা আসে দেখেন পিএনজি, এই যে পিএনজি, এখানে লেখাটা খেয়াল করেন, পিএনজি লেখা আছে। আর এটা দেখেন জেপিজি লেখা আছে, জেপিজি। এটা যদি আমি ক্লিক করি, প্রপার্টিসে যাই, তাহলে দেখেন এখানে আমি এই যে আমার মেইন কিওটা লিখবো, ডিটেলসে যাব, এই দেখেন এখানে আমার টাইটেল লিখবো, এই সাবজেক্ট লিখবো, এই যে 5 স্টার দেবো, সবগুলো চলে আসছে। এই সমস্যাটা, তার মানে যারা বুঝেন নাই তাদের জন্য বললাম যে আপনি অবশ্যই, কালকে বলছিলাম ক্লাসে, অবশ্যই জেপিজি ফরম্যাটে ডাউনলোড দিবেন, জেপিজি ফরম্যাট করে দিবেন। হ্যাঁ, আর পিএনজি ফরম্যাটে ডাউনলোড হলে আপনি এসইউ করতে পারবেন না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এবার আসেন যে আহ, উম, তাহমিদ, আপনি যেটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা আছে এরকম একটা মেইল আপনি রেডি করেন এবং আপনি স্ক্রিনটা শেয়ার করেন, পারবেন? ল্যাপটপে আছেন? আচ্ছা আমার স্ক্রিনটা একটু অফ করে দেই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা এই প্রসেসের সবাই যাদের অ্যাকাউন্ট নাই, প্রথম অ্যাকাউন্টের প্রথম প্রসেসটা সবাই শেষ করবেন, করার পরে আমি একটা কাজ দেব, সেটা সবাই করবেন। আমরা যে প্রসেসে আজকে ফাইবার অ্যাকাউন্ট করব সেই প্রসেসে সবাই ফাইবার অ্যাকাউন্ট করে ফেলবেন। ফাইবার অ্যাপ্রুভের বিষয়টা আসবে গিগ দেওয়ার পরে। গিগ দেওয়ার উপর বেস করে আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কি হবে না সেটা পরে দেখা যাবে। না হইলে আমরা আরেকবার চেষ্টা করব, তারপর আমরা ভিন্ন পথে চেষ্টা করব। আচ্ছা এবার আপনি যে একটা ব্রাউজারে যান, গুগল ক্রোম ব্রাউজারে যান। ফাইবার লিখে সার্চ করেন। ইমেজ, এখানে ওপেন রাখেন, হ্যাঁ এখানে ওপেন রাখেন, কিন্তু আপনি জয়েন দিস মেইলে ক্লিক করেন না, খালি ওপেন রাখেন ফাইবার অ্যাকাউন্ট। গেছেন না? এক মিনিট, রাখছি। ওকে, তো আপনি যেটা করবেন, ফাইবার অ্যাকাউন্ট কোথায়? যাক কোনো কিছু আটকে গেলে খুঁজবো অনেক। তো আমরা খুঁজতেছিলাম যে ফাইবার অ্যাকাউন্টস করার আমার নোটটা ছিল সেটা, ঠিক আছে দরকার নেই। তো আসেন এবার আমরা প্রথমে ওই যে বিকাম এ সেলারে ক্লিক করি, বিকাম এ সেলার, উপরে দেখেন বিকাম এ সেলার কথাটা আছে, এখানে ক্লিক করি, ক্লিক করেন বিকাম এ সেলার। বিকাম এ সেলার নিচের দিকে যান, দেখেন কোনো একটা অপশন চলে আসছে হয়তো, বা না আসলে আমরা জয়েনে ক্লিক করব।
আচ্ছা, আসে নাই, তাহলে জয়েনে ক্লিক করেন, জয়েন। তাহমিদ, কথা শুনতে পাচ্ছেন? বলছি জয়েনে ক্লিক করেন। তাহমিদ থেমে গেল কেন? আপনি ওয়াইফ, হ্যাঁ, আচ্ছা। 1 MBPS কি দিয়ে, কি দিয়ে চালান, ওয়াইফাই? আচ্ছা, তাতে তো আচ্ছা, 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 আপনি আবার যান। এবার জয়েনে ক্লিক করেন, জয়েন। আচ্ছা, এখানে কন্টিনিউ উইথ ইমেইল এখানে ক্লিক করেন। কন্টিনিউ উইথ ইমেল, এখানে আপনার ইমেলটা দেন, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দেওয়ার সময় একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। .com, নিয়ে এনেছে। পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার মনে থাকবে, অথবা লিখে রাখবেন। হ্যাঁ, আমার ফাইবারের পাসওয়ার্ড তো আমার এখন মনে নেই। কি হয়েছে, কোথায় লিখে রাখছিলাম, কিন্তু কোথায় লিখে রাখছি সেটাও মনে নেই, যেহেতু সেভ করা তো লাগে না আর কি আপাতত। হ্যাঁ, এইবার সাইন ইন না, সাইন ইন আসলো কেন? আচ্ছা, সাইন ইন আসলো কেন? দেন সাইন ইনে ক্লিক করেন, দেখি অন্যটা চলে আসবে। যদি এটা কমপ্লিট না হয় অন্যটা চলে আসবে। রং ইমেল পাসওয়ার্ড, এটা এখানে এটা হওয়ার কথা না। একটু ব্যাগে দেন, একটু ব্যাগে দেন, একটু ব্যাগে দেন। সাইন আপ আসার কথা, সেভ দিয়েন না, সেভ দিয়েন না, নেবার দেন। সাইন সাইন ইন আসার কথা না তো? না, 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 দাঁড়ান, দাঁড়ান, আর একটু ব্যাগে যান। এটা তো সরাসরি আসার কথা। বিকামে সেলার আবার ক্লিক করেন, নিচের বিকামে সেলার, বিকাম নিচে একটা বিকামে সেলার আসছে, এইটাই আসে না? এখানে তো সাইন ইন আসার কথা না? আবার দেন, আবার দেন সাইন, অথবা অথবা সরাসরি যান, কন্টিনিউ উইথ গুগলেই যান। না, আপনার ওই মেইলটা ওপেন করা নাই এখানে? যেটাই করেন সমস্যা নাই, যেটাই করেন সেটা আপনাকে মনে রাখতে হবে, এবং সেটা ভেরিফাই হলে ভালো হয় আর কি। সমস্যা নাই, আপনি করেন, হ্যাঁ, ওই কন্টিনিউ উইথ গুগলে যান। এবার আপনার মেইলটা দেখাই দেন, কোন মেইলে করতে চাচ্ছেন। সেই মেইলটা দেখাই দেন, কন্টিনিউ দেন। ওই মেইলটার পাসওয়ার্ড মনে আছে? আচ্ছা, এইবার ওই যে লাল টি হয়েছে, টিতে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল। মানে এটা হলো অটো হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন আমরা সেট আপ করে নেব। এইটা করলে আপনাদের জন্য বেশি প্যারা হবে না, কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা করলে একটু ভালো হতো, কিন্তু সেই অপশনটা এখানে আসে নাই। এটা করলে সহজে হবে, পরেরটা আমরা সেট আপ করে নেব। আচ্ছা, এবার আবার টিতে ক্লিক করেন, টিতে ক্লিক করে সেটিংয়ে যান। সেটিং আছে, সেটিংয়ে যান। এরপর আসে দেখেন উপরের দিকে বাম পাশে সিকিউরিটিতে যান। সিকিউরিটি, এইখানে আপনার পাসওয়ার্ডটা সেট করেন। যেহেতু পাসওয়ার্ড নাই, কারেন্ট পাসওয়ার্ড বলতে আপনার পাসওয়ার্ডটা, ওই যে, হ্যাঁ, জিমেলের পাসওয়ার্ডটা, যেহেতু ওইটাই তো আপনার এখন পাসওয়ার্ড আছে, তাই না? কারেন্ট পাসওয়ার্ডটা দেন। এবার নিউ পাসওয়ার্ড দেন। দ্বিতীয়বার আবার নিউ পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় প্রথম অক্ষর বড় হাতের হবে, তারপর শেষের দিকে কোনো একটা সংখ্যা হবে বা কোনো আলাদা একটা ক্যারেক্টার হবে।
যেমন প্রশ্নবোধক চিহ্ন, তারপর আরো কি কি আছে, অ্যাট দ্য রেট, এই ধরনের। মানে স্ট্রং পাসওয়ার্ড করার জন্য এগুলো দরকার। আচ্ছা, সেই চেঞ্জে ক্লিক করেন তো। কি বলছে? রং পাসওয়ার্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। রং পাসওয়ার্ড দেখাচ্ছে। আপনার আপনার ইমেলের পাসওয়ার্ডটা কি ঠিক আছে? একটু দেখে নেন। হয়ে গেছে না? পাসওয়ার্ড হয়ে গেছে। তারপর এখানে আপাতত এখানে আর আমরা ওই নিচেরটা একদম পার্সোনাল বিজনেস এখানে আমাদের দরকার নাই, আর একটু পরে দিই আমরা। এটা আমরা পরে করব। এবার আবার এতে যান, প্রোফাইলে যান। প্রোফাইলে মানে টিতে ক্লিক করে প্রোফাইলে যান। প্রথম থেকে শুরু করে আমরা আসি যে কাজগুলো আমাদের করতে হবে। প্রথমে আপনার একটা ছবি অ্যাড করতে হবে। আপনার একটা পিকচার অ্যাড করেন। ওই যে আছে, ইতে ক্লিক করেন, ইর উপরে। দেখা যাচ্ছে, ইর উপরে ক্লিক করেন। হুম, হুম। এই ইমেল দিয়ে 22 সালে করা ছিল। আচ্ছা, আচ্ছা, সেটা 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 করা থাকলে আর এই ইমেল থেকে করা থাকলে আর এখানে হতো না। এই ইমেল থেকে নাই, এটা নিশ্চিত। বুঝতে পারছেন? ও, ও, তার মানে আগেরটা ওপেন হয়ে গেছে। আগে এই যে 22 সালে, ও আচ্ছা, সরি। তো 22 সালে পুরনটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এই জন্য আপনার এই ইমেলে, এই জন্য এই শোনেন, শোনেন, এই জন্য আমি যে অপশনটা খুঁজছিলাম, এই ইমেলে আপনার ওই অপশনটা আসে নাই সম্ভবত। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। এটাই থাকুক না, সমস্যা নাই। আপনি 22 সালে জয়েন করছেন, বেশি আগের না তো। সমস্যা নেই। আপনি সেট আপ করেন। আপনি এর উপরে ক্লিক করেন, এখানে পিকচার অ্যাড করেন। এটাই কাজ করা যাবে, সমস্যা নাই। আপনি এতদিন অ্যাক্টিভ ছিলেন না, এখন অ্যাক্টিভ হবেন। এটা কোনো সমস্যা না। পুরান অ্যাকাউন্ট আছে, এটা কোনো সমস্যা হবে না। পুরান অ্যাকাউন্ট হলে এটা আরো ভালো হয় অনেক সময়। হ্যাঁ, এতে ক্লিক করেন। এতে কি আসে না? আসে না, না? আচ্ছা, না আসুক, নিচের দিকে যান। আসবে, আসবে। নিচের দিকে যান, নিচের দিকে যান আর একটু। প্রাইভেট, আর আর দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আর অত না, অত না, অত না, অত না, অত না। আর একটু উপরে যান, উপরে যান, উপরে যান। সেলার মোড। আর উপরে যান। প্রিভিউ, পাবলিক প্রোফাইল, ইংলিশ, এগুলো অ্যাড করে দিচ্ছেন। আচ্ছা, এই যে এদিকে দেখেন, শেয়ার নাও ইউর প্ল্যান, সেট ইউর কমিউনিকেশন প্রিফারেন্স 5%। আচ্ছা, দেখে আর একটু জানতো, আপনার টিতে ক্লিক করেন তো। আপনার এডিট অপশনটা দিচ্ছে না কেন? দাঁড়ান, দাঁড়ান, ওয়েট, ওয়েট, ওয়েট। এখানে পোস্ট, প্রোফাইল, সেটিং। আচ্ছা, সেটিং থেকে ঠিক করতে হবে। তা সেটিং এর মধ্যে আবার যান। আচ্ছা, এইটা ওনার পুরনো অ্যাকাউন্ট দেখে এরকম ঝামেলা হচ্ছে। আপনাদের শুরুতেই আসার কথা। সম্ভবত পুরনো অ্যাকাউন্টের জন্য এরকম দাঁড়ানো এই ঝামেলা হচ্ছে। আপনি এতে যান। ওই যে নিচেরটা পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফোতে যান। পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফো, এখানে যান। এখানে কি আছে? ভেরিফাই ইওর পার্সোনাল অ্যান্ড বিজনেস। না, এখানেও হবে না, আপনার এখানেও হবে না। আবার উপরে যান, অ্যাকাউন্টে যান। এই যে উপরেরটা, উপরেরটা, অ্যাকাউন্টে যান। তারপরে নিচের দিকে একটু হালকা নিচের দিকে যান, হালকা। আর একটু এখানে ফোন নাম্বার, আচ্ছা না, সিকিউরিটিতে যান, আবার সিকিউরিটিতে যান। এখান থেকে ভেরিফাই করেছে। আচ্ছা, এবার আসেন ফোন নাম্বার ভেরিফিকেশন। আচ্ছা, ভেরিফাই করব কি করব না চিন্তা করতেছি। আপনার এখানে একটু নিচের দিকে যান। আর একটু টু ফ্যাক্টর চালু আছে, আপনার টু ফ্যাক্ট করা আছে। দেখছেন, টু ফ্যাক্টরও করা আছে, মানে আপনার এটা মোটামুটি করাই ছিল, যেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার ফোন ভেরিফাই নাওতে যান, ফোন ভেরিফাইতে যান। ফোন ভেরিফাই, এই যে, এই যে। হ্যাঁ, উপরে, হ্যাঁ, ফোন ভেরিফাইতে যান। এবার আপনার ফোন নাম্বারটা দেন। বাংলাদেশ ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দেন। হুম, জিরো না, জিরো না, ওয়ান থেকে। জিরো তো দেওয়া আছে।
এসএমএস, ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করেন। দেখেন আপনার আপনার ফোনে একটা কোড গেছে। কোডটা, হ্যাঁ ফোন আসে, ধরেন ধরেন, আসছে যখন ধরেন, হ্যাঁ কোড নাম্বার বলবে আর ওখানে লিখবেন। হুম, 9 5, জি, সাবমিট কোড, ওকে, ফোন ভেরিফিকেশনটা ওকে। এখানে একটা কোশ্চেন সেট করেন, যেটা আপনার মনে থাকবে, যে কোশ্চেন সেট করবেন যে আপনার ফার্স্ট পেট নাম কি, অথবা আপনার নিক নেম কি, ওই যে চাইল্ডহুড ছোটবেলায় আপনাকে কি নামে ডাকতো। 3 নম্বর কোশ্চেনটা অ্যাড করেন, আপনার ছোটবেলায় কেউ কি নামে ডাকতো, যে কোনো একটা পাগলা টাগলা লিখে রাখেন যেটা আপনাকে ডাকতো। স্বীকার তো করবেন না যে ছোটকালে কি নামে ডাকতো, বড় হলে কেউ স্বীকার করে না। যেটা যেটা দিয়ে ডাকে সেটা সেট করেন। দেখছেন আপনার, দেখছেন একটু তারা আমার সাথে মিলছে, হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম পাগলা টাগলা লেখেন, আপনার ওই রকম লাগছে। আচ্ছা, তার মানে এটা আপনার সেটটা হয়ে গেল। এখন এটা কেন করলেন, সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করলেন কেন? কোনো সময় যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, বা যদি কেউ আপনার আইডিটা হ্যাক করে, এই কোশ্চেনটা অ্যান্সারটা চাইবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আবার আপনার প্রোফাইল একটু যান, প্রোফাইলে, এইখানে আমরা আইসা হাজির হইতেছি না। Get no. Let's help freelancer get the more out of Fiverr by sharing your more about yourself to the freelancer. Get the know your প্রোফাইলটা মিলতেছে না আর কি, এটা হলো সমস্যা আমার। প্রোফাইলটা প্রোফাইলটা কি প্রোফাইলটা কি বায়ার হিসেবে করছিলেন? প্রোফাইলটা, আচ্ছা বায়ার না, ও আচ্ছা, ওই একটা কাজ করেন, মাথা তো গেছে গা আপনি, ওই যে উপরের দিক যান, উপরের দিক যান, এই নতুন যারা আছে তাদের মাথা ঘুরে যাবে, ওই যে, না না ওখানে না, সুইচ টু সেলিং এ যান, সুইচ টু সেলিং, সুইচ টু সেলিং এ যান, এখানেই প্রবলেম রয়েছে। আপনি বায়ার মুডে আছেন, দেখছেন, মাথায় ধরছিল না, আপনি বায়ার মুডে ছিলেন, এতক্ষণ বায়ার হিসেবে ছিলেন। একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনি বায়ারও হতে পারবেন, সেলারও হতে পারবেন, ঠিক আছে, কিনতেও পারবেন, বেচতেও পারবেন সার্ভিস, ওকে। যেমন আমি এখন দুইটাই করি। আচ্ছা, এইবার আসেন, ওই যে আপনার ছবিতে ক্লিক করেন, এবার ওই যে ইতে ক্লিক হয়েছিল না, তো ওখানে ক্লিক করেন, আশা করি এবার হবে। ওই যে, আচ্ছা না না হলে ওখানে না, ওখানে না, ওখানে না, না হলেও সমস্যা নাই, ওটা পরে করা যাবে, সমস্যা নাই। আপনার নিউ সেলার, ঠিক আছে, দাঁড়ান, গো টু লেভেল ওভারভিউ, নিচের দিকে যান, নিচের দিকে যান, নিচের দিকে আপনার সব কিছু মনে হয় সেট আপ করা ছিল, এখানে এটা দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা এবার এতে যান, উপরের দিকে যান, বুঝছি। আপনার এটা সব কিছু একেবারে মোটামুটি রেডি করছিলেন, আপনি যেভাবে হোক রেডি করছিলেন, ঠিক আছে। আপনি ওই যে মাই বিজনেসে ক্লিক করেন, গিগে যান, গিগে, দেখেন আপনি গিগও দিছিলেন। শোনেন, উকিল এবং ডাক্তার এদের কাছে সত্য কথা বলতে হয়, নাহলে ভেজালটা বাজে, দেখছেন। দেখেছেন, আমি শুরু থেকে হজবড় গেছি, আর নতুন স্টুডেন্টরা মনে করবে কি, চাই বলে তো কিছুই জানে না। আমি খুঁজতেছি ঘটনা কি, কোথায় গেল, আসে না কেন। তো বিষয়টা হলো যে আপনি আগে অ্যাকাউন্টটা করেছিলেন, তাই তো। আচ্ছা, তাও সমস্যা নাই, আপনি গিগ পর্যন্ত দিছিলেন, এটা আপনার জন্য ভালো প্লাস পয়েন্ট, যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ আছে, কিন্তু ডেটাপে ছিল এটা, হয় নাই, মানে এটা আপনার আপনার অ্যাকসেপ্ট কাস্টম অর্ডার, মানে আপনি অনেক দূর আগানো ছিলেন, এই যে এটা দেওয়াও ছিল। এখন আপনার সেটিংয়ে আমরা কোথায় কিভাবে যাব বুঝতেছি না, যে আপনার কত পার্সেন্ট আছে সেটাও বুঝতেছি না। আচ্ছা, এরপরে একটা কাজ করেন, আপনি ক্রিয়েটেড নিউ গিগে যান, তো ক্রিয়েটেড নিউ গিগ, এই বাম পাশ ডান পাশ থেকে। আচ্ছা, অন্য অ্যাকাউন্ট আমি একটু দেখে আসি, না এখানেও আপনার কমপ্লিট করা, তার মানে আপনার এটা রেডি করা একেবারেই। আপনার ওই যে ইতে ক্লিক করেন, ওই যে ঘন্টা, এটা হলো নোটিফিকেশন, এই ঘন্টায় ক্লিক করেন।
ক্লিক করেন। সিকিউরিটি কোড এখানে কিছু নাই। আচ্ছা, তারপরে আপনার আর কোথা থেকে যাইতে পারি? আবার একটু বিজনেসে ক্লিক করেন তো। বিজনেস ক্লিক করে এখান থেকে প্রোফাইলে ক্লিক করেন তো। আচ্ছা, এখানে গট ইটে ক্লিক করেন, গট ইট। দেখছেন? এই যে আপনার এইবার এবার ওই ছবির উপর ক্লিক করেন। এইবার আসছে মনে হয়, এইবার আসছে। এবার ছবি দেন একটা। আপনি অর্ধবধি কাজ করছেন, ছবি টবি না দিয়ে, অ্যাকাউন্ট সেট আপ না করে গিগ তৈরি করে ফেলেছে। আচ্ছা, ছবি ঠিক আছে। এর প্রোফাইল ইমেজ ওয়াজ রিমুভড, আপনার এই ইমেজটা নেয়নি, আরেকটা দেন। এই ইমেজটা নেয়নি, আরেকটা। ইমেজটা একটু দিতে হবে। এই কালোটা দেন তো, কালোটা। কালোটা কি আপনি? হ্যাঁ দেন, কালোটা দেন। এটা দেন, এটা দেন। এটা দেখি নিচে কিনা। না, এটা বেশি কালো, এটা মনে হয় নিবে না। নিচে না নিলে নোটিশ দিবে, হ্যাঁ। আচ্ছা, নিচে মনে হয়, তাই না? আচ্ছা, এবার নিচের দিকে দেখেন, ইউজার নেম অলরেডি আপনি ক্রিয়েট করছেন। ইউজার নেম কোনো সময় চেঞ্জ করা যাবে না। এখন আপনাদের দেখাইতে পারলাম না, কারণ ইউজার নেমটা অলরেডি ওনার তৈরি করা। এখানে একটা এই যে রুলের মানে পেন্সিলের মতো দাগ থাকবে ইউজার নেমের কাছে। এখানে ক্লিক করলেই আপনি ইউজার নেমটা নিজের মতো করে বানাইতে পারবেন। তবে ইউজার নেম সবসময় আমরা নাম দিয়ে থাকি, আপনি নাম না দিলেও সমস্যা নাই। ইওর ডিসপ্লে নেমের সামনে পেন্সিল আছে, ওখানে ক্লিক করেন। এইবার কিন্তু আপনারা সবাই খেয়াল করবেন, এটা আপনাদের সবাই করতে হবে। এবং ডিসপ্লে নেমে আপনি কোনটা দিতে চাচ্ছেন সেটা লেখেন। মানে এটা আপনি যদু মধু কদু দিতে পারেন, সমস্যা নাই, কারণ এটা আপনার আইডি কার্ডের সাথে মিলতে হবে না। ঠিক আছে, এত বড় নাম দিয়ে না, সংক্ষেপে ডিসপ্লেতে সংক্ষেপ নাম দিবেন। বা দেন আপনার যেহেতু ফুল নামটা দেন তাহমিদুল ইসলাম, যেহেতু আপনার পূর্ণাঙ্গ নেম। অর্ধেক নেম দিলে আবার কেমন দেখায়, তাহমিদুল দিলে ভালো শোনায় না। তাহমিদুল। আচ্ছা, এতটুকুই রাখতে যাচ্ছেন? বা ইসলাম দিবেন, ইসলাম না দিলে ঠিক আছে, সেভ দেন। সেভ ডিসপ্লে নেম, এটা এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর আসেন এনি টাইপস অফ ডাটা এন্ট্রি এক্সপার্ট, আপনি তো এখানে লিখেই দিছেন। এখন এইখানের যারা লিখবেন, এটা হলো ডিসপ্লে কিওয়ার্ড বলে এটাকে। এইখানে আপনি রিসার্চ করে লিখবেন যে কোন কিওয়ার্ডটা দিলে ভালো হয়। কয়েকটা গিগ আমরা কয়েকটা প্রোফাইল রিসার্চ করছি না, অনেকেটা দেখবেন যে ডিসপ্লেতে কি লিখছে। তো এখানে এনি টাইপস অফ না দিয়ে আপনি লিখতে পারেন যে ডাটা এন্ট্রি এক্সপার্ট, অথবা ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট, এই কথাটা লিখতে পারেন। ডাটা এন্ট্রি অ্যান্ড, না দুইবার এক্সপার্ট হবে না, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট, ঠিক আছে। আচ্ছা, এটা রিসার্চ করে আপনি এটাও চেঞ্জ করতে পারবেন, আপডেট দিয়ে দেন। এখানে রিসার্চ করে আপনি এখানে এটাও আপনি যখন ইচ্ছে তখন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার নিচের দিকে যান, আস্তে আস্তে যান নিচের দিকে। এই এতটুকু সেট আপ কিন্তু আমাদের শেষ। প্রথম একটা ছবি দিবেন, ছবিটা একটু ভালো দিবেন। তারপর না নিলেও বলেই দিবে। তারপর আপনার ডিসপ্লে নাম দিবেন, তারপর ইউজার নেমটা দিবেন, তারপর একটা স্লোগান দিবেন, হ্যাঁ। এরপর একটু নিচে যান, আরেকটু নিচে। যারা ওয়েট ওয়েট, যারা ইংরেজিতে কথা বলতে পারেন, অথবা যারা কথা বলার দরকার নাই, যারা ইংরেজিতে আপনি দেখে দেখে বলতে পারেন, অথবা আপনার কি কি সার্ভিস দিবেন এই কথাটা ইংরেজিতে বলে আপনি একটা ভিডিও করবেন। আপনি আপনি ফেস দিয়ে ভিডিও করবেন, মানে সরাসরি ভিডিও করবেন। 30 সেকেন্ডের ভিডিও করবেন বা 60 সেকেন্ডের আগে আর কি ভিডিও করবেন। তাই এখানে গেট স্টার্ট এই ইন্ট্রো ভিডিও যদি পারেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যদিও আমি দেইনি, বলতে পারেন যে আপনি তো দেননি, আমি আসলে দেইনি এখনো। নতুন অবস্থায় এটা অত ছিল না, যদিও আমি এই স্ক্রিপ্টটা রেডি করতেছি। ওকে, তো আপনারা এখানে পারলে একটা ভিডিও দিবেন, ভিডিও দিলে ভালো হয়। ওকে, নিচের দিকে যান আস্তে আস্তে করে। যে কোনো সময় দেওয়া যাবে। এবং এই ভিডিওতে লিখবেন কি, এই বলবেন কি, বলবেন যে আপনার নাম বলবেন, আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট এটা বলবেন। বলার পর বলবেন যে আমি এই কাজগুলো করি, আমার সার্ভিস এরিয়া হলো ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, এই কথাগুলোই বলবেন জাস্ট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাবাউট মিতে যা লিখছেন ওইটাই বলবেন, হ্যাঁ এটাই ঠিক, ওটাই বলবেন। আচ্ছা, নিচের দিকে যান। আচ্ছা, এই অ্যাড টু প্রজেক্ট, এখানে আমি যেটা বলছিলাম, এখানে এই যেহেতু অ্যাড টু প্রজেক্ট, এটা আপনাদের বেলায় কিন্তু অ্যাড করার সুযোগ দিছে, আমাদের সময় এটা অ্যাড করার সুযোগ দিছিল না। যে কোনো একটা প্রজেক্ট আমি ফাইবারে শেষ করার পর এইটা আমি করতে পারছি।
কিন্তু এখন যখন সুযোগ দিছে তখন আপনারা এখানে অ্যাড করবেন কি, ওই যে আমি যদি কোনো শিট দিয়ে থাকি সেই শিটে যদি কাজ করে থাকেন সেই শিটগুলো এখানে অ্যাড করে দিবেন। তার মানে এটা হলো আপনার পোর্টফোলিও যাকে বলে, ঠিক আছে? এটা এখন দিয়েন না, এটা একটা আপনার সাজানোর একটা ব্যাপার আছে, যেটা হলো আমার পোর্টফোলিওটা দেখবেন অথবা অন্য মানুষের পোর্টফোলিও দেখবেন তারা কিভাবে সাজাইছে সেভাবে সাজাইয়া চারটা বা দুইটা ছবি আপনি এখানে অ্যাড করে দিবেন। ক্লিয়ার? হুম। না, এটা তো স্ক্রিনশট রাখছেন, এইটার উপরে কিছু লেখা আছে, ওই যখন ওইটা অ্যাড করতে যাবেন তখন লেখা চাইবে যে এইটা কি বিষয়ে কাজ করছেন, তারপরে কবে কাজ করছেন, এই বিষয়গুলো থাকবে। তো এই জন্য আমরা একটা প্রজেক্ট না পাইলে এখানে অ্যাড করতে বলি না সাধারণত। যেখানে অ্যাড করার অপশনটা আছে মনে হয় আপনাদের অ্যাড করা যাবে। আচ্ছা যাই হোক, এটা পরের দিকে যাই, আমরা সামনে আর একটু সামনে যাই। হুম। হ্যাঁ, ওই তো যায় না বলতে এর একটা কারণ আছে, ওই অ্যাড প্রজেক্টে দেন, আমি দেখাই দিই যায় না কেন, আমি দেখাই দিই। না, 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 পুরাতন আইডি না। দেখেন এখানে ওই দেখেন ইন্ডাস্ট্রি চাচ্ছে, আপনি কবে কাজ করছেন, কোন প্রজেক্ট করছেন, এই কারণেই যায় না আসলে। আপনি যেহেতু ফাইবারে অ্যাড করেন না, কাজ করেন নাই, যখন এই ডেটগুলো দিবেন ফাইবার নিবে না। ফাইবার বলবে তুমি তো কোনো প্রজেক্ট করো নাই। বুঝছেন? ওই যে লিঙ্ক অ্যাড চাচ্ছে দেখছেন? এই কারণে। এইটাই বলছে যে যাবে না। আমি এই জন্য বুঝতে পারিনি যে আপনার এখানে অ্যাডটা কেন আসছে। নিচের দিকে যান। একটু নিচের দিকে যান, ডেসক্রিপশনও লিখছেন। আপনি এখানে ডেসক্রিপশন লিখছেন, আচ্ছা ডেসক্রিপশন লিখছেন দেখলাম না। আপনার অ্যাবাউট মিটা যে লিখতে বলছি, ওয়েট, অ্যাবাউট মিটা যেটা লিখতে বলছি, এই যে ডেসক্রিপশন যেটা, সবাই এখানে অ্যাবাউট মিটা যেটা লিখতে বলছি, অ্যাবাউট মি, সেখানে এখানে সেই অ্যাবাউট মিটা আপনি কপি করে বসাই দিবেন। এখানে তাহমিদুলের একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু লিখছে, আমার যেটা ধারণা মনে হচ্ছে, দেখেন ও কিন্তু যথেষ্ট পরিমাণ কিওয়ার্ড এখানে বসাইছে। কিন্তু তাহমিদ আপনি একটা জিনিস খেয়াল করেন না, আমার ক্লাসটা আপনি ফলো করেন নাই। দেখেন এখানে ডাটা এন্ট্রি লিখছেন, উপরে ডাটা এন্ট্রি এক্সপার্ট লিখছেন। আমি যদি একটা লিখতাম তা দুইটা একটার মধ্যে চলে যাইতো না? ডাটা এন্ট্রি এক্সপার্ট। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এখন যেহেতু ডাটা এন্ট্রি এক্সপার্ট, এর মধ্যে ডাটা এন্ট্রিও তো আছে, তাই না? তাহলে আমাদের লেখাটা ডাবল হয়ে গেছে, এটা না হয় খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর বাকিগুলো ঠিক আছে। অনেক এই যে নিচে আরেকটা লেখছেন ডাটা এন্ট্রি প্রোডাক্ট লিস্টিং, এইটাও ওই ডাটা এন্ট্রি এক্সপার্ট, শুধু প্রোডাক্ট লিস্টিং দিলেই হতো। আচ্ছা যাই হোক, এইগুলো শর্টকাট করবেন আরো, হ্যাঁ? তো এটা আপনি অ্যাবাউট মিটা সবাই এখানে বসাবেন। নিচের দিকে যান, একটু নিচের দিকে যান। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ ফ্লুয়েন্ট লিখবেন। এটা একটা মজার কথা আপনাদের বলি, আমার প্রোফাইলেও লেখা আছে যে ইংলিশ ফ্লুয়েন্ট আমি বলতে পারি বা জানি, হ্যাঁ? তো এখন আমি এক ভাইয়ের সাথে যখন কথা বলতে শুরু করলাম, তখন আমি বলি আমি ইংলিশ ভালো পারিনি বলতে। এখন বলে কি জানেন? তুমি তো ফাইবারে লিখছো যে ফ্লুয়েন্ট জানো। আমি বলছি আমি আবার বলতেছি, আমি যদি এটা না বলতাম তো আপনি তো আমার কাজ দিতেন না। বুঝছেন? কয় বাঙালি, আমাকে বলে বাঙালি। আচ্ছা যাই হোক, এটা একটা এটা মজার একটা বিষয় শেয়ার করলাম। হিব্রুটা দরকার নাই। আপনি হিব্রু কেন দিবেন? হিব্রু তো দরকার আছে। এখানে হিন্দিও দরকার নাই। আরেকটা ভাষা আছে যেটা বলে কি জানি? আমি এটা বলতে যাই অনেক সময় ভুলে যাই। এটা অনেকে ইউজ করতেছে আমি দেখলাম। আ ওটা কি বলে? কি জানি একটা স্প্যানিশ ভাষাটা, কারণ স্প্যানিশ ভাষাটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাষার মতো, মানে ইংলিশের মতো অনেকেই ইউজ করে। এই জন্য ওইটা ইউজ করে দিতে পারেন, বেসিক দিয়ে দেবেন, হ্যাঁ, ফ্লুয়েন্ট দিবেন না। আর বাংলা ফ্লুয়েন্ট, বাংলা নেটিভ দিবেন। বাংলা নেটিভ না আপনার ই ভাষা না, নেটিভ দিতে পারেন, এখানে নেটিভ করে দেন। আর হলো বাংলা অনেক সময় অ্যাড না করলেও চলে। আর হলো যে আপনি স্প্যানিশ ভাষাটা অ্যাড করে দিতে পারেন, কারণ স্প্যানিশও ইংলিশ ভাষার মতো অধিকাংশ লোকই ব্যবহার করে। তবে আমরা ইংরেজি আর দিলে মোটামুটি হয় আর কি। এটা অনেকে ব্যবহার করে আর কি। বেসিক, হ্যাঁ, ঠিক আছে। এবার আসেন স্কিলের ক্ষেত্রে। নিচের দিক যান, ল্যাঙ্গুয়েজ দিলেন, স্কিল। স্কিলের ক্ষেত্রে আমরা যে স্কিলগুলো পারি, এখানে ২১টা স্কিল মনে হয় অ্যাড করা যাবে। আপনারা ৭ থেকে ৮টা স্কিল অ্যাড করবেন, বা সর্বোচ্চ ১০ থেকে ১১টা স্কিল অ্যাড করবেন, ঠিক আছে? ১১টা ১২টা এরকম যার যে কটা আছে। তো এই ক্ষেত্রে স্কিলের ক্ষেত্রে মনে রাখবেন, ডাটা এন্ট্রি একটা স্কিল, টাইপিং কাজ একটা স্কিল, এক্সেল ডাটা এন্ট্রি একটা স্কিল, পিডিএফ কনভার্সন একটা স্কিল, প্রোডাক্ট লিস্টিং একটা স্কিল, ওয়েব রিসার্চ একটা আপনার স্কিল, লিঙ্কডইন ডাটা এন্ট্রি এটা একটা স্কিল, কপি পেস্ট স্কিল,
তারপর আছে লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। মানে টোটাল কথা হলো এই ধরনের কিওয়ার্ডগুলো প্রত্যেকটাই হলো আপনার স্কিল, মানে আপনি সব কাজগুলো পারেন। কাজ কিন্তু ঘুরে ফিরে একই ধরনের, তাই না? কিন্তু এই কাজগুলো ডাটা মাইনিং, ডাটা ক্লিনিং, এই কাজগুলোই হলো আপনার স্কিল। সব স্কিলগুলো আপনি এখানে অ্যাড করবেন, ঠিক আছে? দেখবো আপনারা কে কে পারেন। নিচের দিকে যান, নিচের দিকে যান। এতটুকু করতে আপনাদের কোনো সমস্যা নাই। এডুকেশনের ক্ষেত্রে আপনি যে লাস্ট এডুকেশনটা করছেন, কেউ বিএসসি, কেউ বিবিএ, কেউ এমবিএ, কেউ যেটা করছেন সেটা অ্যাড করবেন। এই ক্ষেত্রে মজার বিষয় দেখেন, এখানে যদি সম্ভব হয়, আমিও অ্যাড করি নাই, আমার মাথায় এখন আসছে, ওই যে অ্যাড নিউতে ক্লিক করে আপনি এডুকেশনের ক্ষেত্রে আপনি যদি কোনো কোর্স করে থাকেন, কোনো ডিগ্রি নিয়ে থাকেন, আদার্স মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং উপরে একটা ডিগ্রি নিয়েছি, সেটা আপনি অ্যাড করতে পারেন। আবার সেটা ওখানে অ্যাড না করলেও নিচে করার সুযোগ আছে। নিচে দেখেন সার্টিফিকেশনের জায়গায় আপনার MS ওয়ার্ড অ্যাপ্লিকেশন কোর্স করছে সেটা উল্লেখ করেছে। এইখানে আপনি আপনার MS ওয়াই কম্পিউটার সার্টিফিকেশন, ডিজিটাল মার্কেটিং কোর্সের সার্টিফিকেশন এখানে উল্লেখ করবেন। তবে এখানে আপনার যে সার্টিফিকেট জমা দিতে হবে এমন না, আর ওনারা যে আপনার সার্টিফিকেট দেখতে আসবে তেমনও না, ঠিক আছে? যেমন আমার সিভিতে লেখা আছে, আমি সিটি কলেজে পড়ছি, কোনোদিন সিটি কলেজে যাইনি, ঠিক আছে? একাধিক অ্যাড করা যাবে, আপনার প্রফেশনে অনেক অ্যাড করা যাবে, সমস্যা এইগুলো নিয়ে আপনার কাজ আটকেবে না, মানে এইগুলো তারা দেখতেও আসবে না। আপনার দেখতে আসবে শুধু অ্যাবাউট মি, আপনার অভিজ্ঞতা এবং আপনার কাজের ধরন। আচ্ছা, এই সেক্টরটা এখানে শেষ। এতটুকুই আপনারা আপাতত করতে পারবেন। এরপরে যেটা করবেন, এতটুকু করবেন সবাই সবাই এই যে আহ, উম, আপনার অ্যাকাউন্ট থেকে, ওই যে ইমেল থেকে অ্যাকাউন্ট করার পর এই ছবিটা চলে গেছে আপনার, ঘটনা কি? একটু রিলোড দেন তো। না না, আছে। আচ্ছা, ভয় পাওয়া দিয়েছিলাম যে আপনার ঘটনা কি কি হচ্ছে। আচ্ছা, এইটা এতটুকু করবেন সবাই। এতটুকু করার পরে এরপর দেখেন নিচের দিকে একটু যান, তাহমিদ একটু নিচের দিকে যান, ছবির নাম চেঞ্জ করবেন, এই কাজটুকু সবাই করে রাখবেন। আর একটু নিচের দিকে যান, আর একটু নিচের দিকে যান, আর একটু এখানে এখানে ওইটা 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 এনরোল নাওতে ক্লিক করেন। এখানে একটু আর একটু উপরের দিকে যান, হালকা একটু উপরে। মনে রাখবেন এই যে লার্ন কথাটা আছে এখানে, এখানে আমি যাওয়ার আগে বলি, এই কাজটা আপনারা অ্যাকাউন্ট করার পর এই কাজটা সবাই করে রাখবেন। এটা কেন করব আমরা? এটা করব ফাইবার আমরা অ্যাকাউন্ট করার আগে ফাইবারকে বুঝাইতে চাই যে আমি লেখাপড়া করে আসছি, আমি ফাইবারের কোর্সও করেছি। এই কোর্সটা করার জন্য এখানে আমরা এনরোল নাওতে দেবো। এনরোল নাওতে ক্লিক করেন, এনরোল নাও। এখানে যাওয়ার পরে দেখেন অনেকগুলো কোর্স আসবে যেখানে ডলার লাগবে। হ্যাঁ, ভয় নাই, আপনাদের ডলার লাগবে না, আমি বলে দিচ্ছি। আপনারা, হ্যাঁ, নিচের দিকে যান, একদম নিচের দিকে যান, শেষের যান, একদম শেষে, কোর্সগুলোর শেষের দিকে যান। আমার একটা বায়ার আসলো, আইসা চলে গেল, মানে ধরতে পারলাম না। এখন যদি অন্য কাউকে কাজ দিয়ে যায় তাহলে আর হলো না। আচ্ছা, আচ্ছা, আর থাক, একদম নিচের যাইতে যাবে, কোর্সের নিচটা যাই, শেষটা পর্যন্ত যাইতে বলছি। কই, উপরে যান, উপরে যান। এই ব্যাস 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 ব্যাস, আর একটু নিচে, আর একটু নিচে, শেষও বোঝেন না, না একটু নিচে, ব্যাস ব্যাস, কোর্সের শেষ লাইনটা, হ্যাঁ, এখানে এখানে ভিউ অল কোর্সে ক্লিক করেন, ভিউ অল কোর্স, ভিউ অল কোর্স। এবার এ লাইনটারও শেষের লাইনটায় যান, শেষের লাইনটায় যান, আর একটু, শেষের লাইনটা কই, দেখেন এগুলো সব কোর্স টাকা দিয়ে কিনে করতে হয়। হ্যাঁ, যেমন আমি গত $12 দিয়ে একটা কোর্স কিনেছি। আচ্ছা, যান আর একটু, ব্যাস 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 ব্যাস। এখন দেখেন সর্বশেষে কি আছে, সর্বশেষের কোর্সটা আছে অনলাইন ফ্রিল্যান্সিং দ্য এসেনশিয়াল বি এ সাকসেসফুল ফাইবার সেলার, আছে নি? এবং এইটাই দেখেন ডলার আছে কত বলেন তো তাহমিদ, ডলার কত? আচ্ছা, $0, তার মানে ডলার লাগবে না। এই কোর্সটা আপনাদের করতে হবে। এই কোর্সটা করতে হবে কিভাবে? এখানে যদি ক্লিক করেন তারপরে এনরোল আসবে, এনরোল আসলে যে স্টার্ট নাও আসবে, এবং আপনি এটা দেখা শুরু করবেন। এটা হলো ভিডিও কোর্স, দেখা শুরু করবেন। দেখা শুরু করে আপনি এক বৈঠকেও দেখে শেষ করতে পারেন, আবার একটু আজকে একটু কালকে একটু করে দেখতে পারেন। তবে আপনাকে থাকবে যে আপনি আস্তে আস্তে করে দেখেন, 3 দিন বসে দেখেন বা 2 দিন বসে দেখেন। দেখার পরে এক একটা স্টেজ শেষ করার পর আপনাকে একটা এক্সাম নিবে। হ্যাঁ, মানে ওখানে কিছু MCQর মতো প্রশ্ন দিবে, ওই প্রশ্নগুলো উত্তর দিবেন, সবাই পারবেন, এটা একদম ইজি। আপনি শুধু ওনার কথাগুলো শুনলে, ওটা কথা কিন্তু ইংলিশে বলবে
এবং কথাগুলো যারা ইংলিশ পারেন না তারাও বুঝবেন, ঠিক আছে? যারা ইংরেজি বলতে পারেন না কিন্তু বুঝেন মোটামুটি তারা বুঝবেন। উনি ইংরেজিতে বলবে, বলার পরে আপনাকে কিছু কোশ্চেন এমসিকিউর মতন নিচে এক একটা চ্যাপ্টার শেষ হবে, কিছু প্রশ্ন দিবে, আপনি অ্যান্সার করবেন। অ্যান্সার করলে লাস্ট পর্যন্ত যদি কোর্সটা শেষ হয়, আপনি যদি 7 পান, মানে 7 পাইলেই পাস, এরকম একটা ব্যাপার আছে। আপনি যদি পাস করেন তাহলে আপনার প্রোফাইলে একটা ব্যাজ দিবে যে আপনি পাস করেছেন, সাকসেস। হ্যাঁ, ওই প্রোফাইলে যেখানে লার্নারে আমরা এনরোল করে চলে আসছি, ওখানে লেখা থাকবে যে আপনি সাকসেস, এরকম কিছু লেখা থাকবে। তো এইটা সবাই করবেন। মানে আপনাদের কাজ হলো প্রোফাইল তৈরি করবেন যেভাবে দেখাইছি সেভাবে। প্রোফাইল তৈরি করতে যদি না পারেন, যে ভয় লাগে, হ্যাঁ, এখানে আর ইনরোল নাও থাকবে না, এখানে একটা সাকসেস বাটন থাকবে, ঠিক আছে? একটা আপনার সাকসেস বাটন থাকবে। তো এতটুকু যদি না পারেন তাহলে কারো না কারো হেল্প নেবেন, প্রয়োজনে আমার হেল্প নেবেন, কিন্তু প্রত্যেকটা আপনার নিজে করে এভাবে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর এই কোর্সটা আপনার করে ফেলতে হবে। এই কোর্সটা করবেন কবে? আগামী শুক্রবারের মধ্যে করে ফেলবেন, বা আগামী ক্লাসে একদিনে করে ফেলতে পারেন, সমস্যা নাই। তবে 2 দিন বা 3 দিন করলে ভালো হয়। আপনি একদিনেও করতে পারেন, সমস্যা নেই। কারণ আপনি একদিনে করলেও আপনাকে কেউ কিছু বলবে না, ঠিক আছে? তো এতটুকু করার পর আমরা যে কিওয়ার্ড, আমরা যে গিক রেডি করছি, তারপর আমরা গিক দেওয়া শুরু করব আস্তে আস্তে করে। গিক দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনারা যে গিকগুলো রেডি করছেন ওর একটাও দেওয়া যাবে না, ঠিক আছে? ওগুলো আমরা পরে দেব। কিন্তু প্রথমে যে গিকটা দেব সেই গিকটা তাহমিদের ব্যাপারে এখানে না, সেই গিকটা আমরা নতুন একটা গিক বানাবো। সেটা আমরা পরে দেখাই দেবো যে আপনারা কোন গিকটা বানাবেন, কিভাবে বানাবেন, সেই গিকটা আমরা একটু আলাদা করে দেব, ঠিক আছে? এর কারণ হলো আমাদের যে গিক আমরা করতেছি ওই গিগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আমরা নতুন কোনো ফিচার নিয়ে, নতুন কোনো আইডিয়া নিয়ে একটা গিক তৈরি করব। ওই রিলেটেড সবাই এক ধরনের গিক করবেন বা নতুন ফিচার নিয়ে গিক করবেন, তাহলে ওইটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ওটা কয়দিন পরে আমরা ডিলিট করে দেবো। আবার নতুন গিক দেওয়া যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমরা আবার গিক দেওয়া শুরু করব, ঠিক আছে? আচ্ছা, ফাহামিদের যেহেতু একটা গিগ আছে কিন্তু ড্রাফে, এর অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হইলো কি হইলো না এখনো বোঝা যাচ্ছে না। তাহামিদের আপাতত কাজ এখানে শেষ। এরপর আপনার তাহমিদের কাজ হলো আপনি কোর্সটা করে ফেলবেন। কোর্সটা করার পর আমরা যখন গিগ দেখাবো তখন আপনার একটা গিগ আপনি তৈরি করে দেবো, দরকার হলে। তৈরি করলে তো আবার ওইটাই হুবহু দিবেন, কিন্তু আমি দেখাই দেবো যে এইটা দিয়ে তৈরি করেন, অথবা আমি একটা তৈরি করে দিব, সেই ধরনের গিগ আপনারা সবাই রেডি করবেন এবং প্রত্যেকে সেই ধরনের গিগ দিবেন, ঠিক আছে? তো এই হলো আমাদের অ্যাকাউন্ট প্রসেসটা মোটামুটি আপনার এখানে ক্লিয়ার। এরপর আরও কিছু কাজ আছে ভিতরে, যেটা হলো একদম যার নতুন অ্যাকাউন্ট করব সেই অ্যাকাউন্টে পাবেন। তার মানে হলো ভিতরে যখন যাব তখন আপনাকে বলবে যে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। তারপর বলবে আপনার আপনার ওখানে এই ইমেজটা দেওয়ারও অপশন আসবে। তারপর আরও আরও কী কী জানি অ্যাড করার কথা বলবে। আমরা ফোন নাম্বার ভেরিফাই করে আসছি, তেমন কিছু নাই, যদিও হালকা কিছু কাজ আছে, অল্প কিছু কাজ আছে। এরপর আপনাকে গিগ দেওয়ার পারমিশন দিবে, যেহেতু ফতা হামিদের গিগ দেওয়ার পারমিশনটা আগেই রেডি হয়ে গেছে। এরপরে যেটা প্রসেসড হবে, আপনার কিছুদিন পরে আপনাকে এনআইডি দিয়ে ভেরিফাই করতে বলবে, আপনার মোবাইল দিয়ে সেলফি তুলে আপনার এটা ভেরিফাই করতে বলবে, ঠিক আছে? এই হলো আমাদের অ্যাকাউন্ট করার প্রসেস। এই প্রসেসটা আপনারা সবাই পারবেন, এটা আমার বিশ্বাস। তো সবাই অ্যাকাউন্ট করে ফেলবেন। এটা দেখে আমি গ্রুপে একটা আরেকটা, এই ভিডিওটা তো দিবই, আরেকটা ভিডিও দেবো। আরেকটা ভিডিও কোন গ্রুপে জানি আছে, আমি সেখান থেকে দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো যে ওখানে ফাইবার অ্যাকাউন্ট করার লিঙ্ক আছে। এছাড়াও যদি বুদ্ধিমান হয়ে থাকেন, ফাইবার অ্যাকাউন্ট খোলার মতো অসংখ্য ইউটিউব ভিডিও আছে, আপনারা দেখে হেল্প নিতে পারেন, ওখান থেকেও আপনারা করতে পারেন। তো সবাই অ্যাকাউন্টটা করে ফেলবেন। এই পর্যন্ত এতটুকুই আপনাদের হোমওয়ার্ক থাকবে। এবং অ্যাকাউন্ট করার পর আমরা আগামী ক্লাসে কিন্তু মার্কেটিং পারপাসে কথা বলবো, যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল, আস্তে আস্তে আমরা গিগ দিতে থাকবো, সবাই গিগ দিতে থাকবো। গিগ আমরা প্রথম গিগটা আমি রেডি করে দেবো সবাইকে, অথবা বলে দেবো যে কীভাবে করবেন, আগামী ক্লাসের শুরুতেই দেখাই দেবো। এরপর আমরা মার্কেটিং পারপাস নিয়ে কথা বলবো, যে মার্কেটিংয়ের জন্য এই কাজ পেতে আপনাদের কি কি করতে হবে সে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা শুরু করব। এরপরে আমরা যাব, এরপর আপনাদের গিগ থাকবে অনলাইনে, এবং আপওয়ার্কের অ্যাকাউন্টটা আমি দেখাই দেবো। এটা করতে পারলে আপওয়ার্ক পারবেন। এরপর আপনার এটা হয়ে যাওয়ার পর আমরা আরেকটা নতুন সাইট দেবো, ওখানে একটা অ্যাকাউন্ট করবেন। তার মানে আপনারা অনলাইনে আসেন, যে কোনো সময় এখানে কাজ চলে আসতে পারে, বায়ার চলে আসতে পারে। এই মুহূর্তে আপনারা মার্কেটিং সেক্টরটা দেখবেন। মার্কেটিং সেক্টরটা দেখার পর আমরা আরও কিছু কাজ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এসইও, তারপর আরও কিছু বিষয় আমরা দেখাইয়া আমাদের জার্নি শেষ করবো এখানে, ঠিক আছে? তার মানে আমরা অনলাইনে অলরেডি ঢুকে গেছি, এবং অ্যাকাউন্ট হওয়ার পর থেকে আমাদের সার্ভিস সেলের জন্য অফার করা কিন্তু শুরু করব। যখন গিগ সাবমিট করব
তখন থেকে অফার কিন্তু অফার করতেছি যে আমার সার্ভিস, যে আমি এই সার্ভিস পারি, বায়ারদের কাছে বলতেছি যে আমি এই সার্ভিস পারি, তুমি আমাকে অর্ডার করো। এখানে যখন সেই দোকানটা আমরা ওপেন করব, সেই গিগটা ওপেন করব বা দোকানটা আমরা ওপেনিং করব, তখন আপনার দোকানটা কিন্তু বিশ্বচিত্রে আপনার ফুটে উঠবে বা চলে যাবে। যাওয়ার পর আপনাকে যদি কেউ চয়েস করে অথবা কেউ যদি সামনে পড়ে, আপনাকে নক করতে পারে। নক করলে আপনি সেখানে সাড়া দিয়ে আপনি কাজটা নেওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? এগুলো আমরা প্রসেস দেখাই দেবো, কীভাবে কাজ নিবেন, কীভাবে কী করবেন, সব কিছুই দেখাই দেবো। কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো এই পর্যায়ে আপনাদের এই প্রাথমিক কাজটা এটা করে রাখবেন, যাদের অ্যাকাউন্ট নাই সবাই অ্যাকাউন্ট করে ফেলবেন। ঠিক আছে? অন্তপক্ষে ফাইবার এখানে এতটুকু করে ফেলেন। তারপর দেখবেন যে অনেকের গিগ অ্যাপ্রুভ হবে না, তার অ্যাকাউন্ট করতে আরেকবার চেষ্টা করতে হবে, অথবা আবার কাউকে টাকা দিয়ে করাইতে হবে। এই প্রসেসটা অনেকে লাগতে পারে, দোয়া করি যেন কারো না লাগে। ঠিক আছে? তো একবারেই যাতে অ্যাপ্রুভ হয়ে যায়। এরপর আপওয়ার্ক, তারপর আর আমরা নতুন একটা সাইট দেবো, যে সাইটে আপনারা কাজ শুরু করতে পারেন। তার মানে আমরা 3টা সাইটে আপাতত আপনাদের কাজ দেখাবো, 3টে 4টা আরও কয়েকটা আছে। আপনি এটা বুঝলে বাকিগুলো বুঝে ফেলবেন অল্পর মধ্যে। আমরা মূলত ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে বেশি সময় দেব। এখানে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওতেও অধিকও পাবেন, তবে অধিকও পাইলে অনেক সময় খুব কম পাওয়া যায়। যাই হোক, তো আমরা চেষ্টা করব এতটুকু করার। তো সবাই এই অ্যাকাউন্ট করাটা পারবেন না এখন? এমন কেউ আছেন এখানে যে এখনও আমি ক্লিয়ার না, এখনও পারবো না, ভয় লাগে? ভয়ের কিছু নাই। আপনার একেবারে নাম ঠিকানা, যেমন ফেসবুকে অ্যাকাউন্ট করছেন ঠিক সেভাবে একটা অ্যাকাউন্ট করা, ফেসবুকের মতোই একেবারে সহজ। পারবেন তো সবাই, আশা করি। ঠিক আছে? আমরা এখানেই আমাদের ভিডিওটা অফ করে দেই।